আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি লাইন দিয়ে দিলেন, সিলেবাস দিয়ে দিলেন সুন্দরভাবে। যেই মানুষগুলো কোরআনে কারিমের অনুসরণ করবে, কোরআনে কারিমের অনুসরণ করবে, এই মানুষগুলো জান্নাতে যাবে। যে মানুষগুলো নবীকে মুহাব্বত করবে, নবীর অনুসরণ করবে, তার ব্যক্তিগত জীবনে অনুসরণ করবে, তার সালাতে অনুসরণ করবে, তার সিয়াম যেভাবে নবীজি দেখিয়ে দিয়েছেন সে সিয়াম পালন করবে, জীবনের প্রত্যেকটি কর্ম যেই মানুষটি নবীর আদর্শ অনুযায়ী পরিচালনা করবে, সেই মানুষটির জীবনে চিরস্থায়ী জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জীবন শেষ করে, এই সফর শেষ করে আমাদের একটা ইমিগ্রেশন কাউন্টার, প্রথম একটা মঞ্জিল। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েরা আমার ভালো করে শুনবেন, ভাইরা আমার, সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন্নুরাইন ছিলেন, কথা বলেন ঠিক কিনা, তিনি নবীজির এত প্রিয় সাহাবী ছিলেন। কবরের কাছে গিয়ে তিনি বেশি বেশি কাঁদতেন। সাথীরা বলতেন, ইয়া উসমান, হাল তাজকিরাতুল জান্নাত ওয়ান নার ফালা তাবকা তাবকা হাজা। হে উসমান, তুমি তো নবীজির কাছে যখন তুমি আখিরাতের কথাগুলো শোনো, জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, এত তো কাঁদো না, কিন্তু কেন তুমি কবরের কাছে এসে বেশি 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 কাঁদো? উসমান বললেন, নবীজির সাহাবীরা, নবীজির কাছে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। ফাইন্না জামিনহু ফামা বাদা ইসলামিনহু। এই কবর থেকে যদি কেউ বাঁচতে পারে, তার পরবর্তী স্তরগুলো, তার পরবর্তী জীবনগুলো মিজানে, ফুলসিরাতে, হাসরে সব জায়গাগুলো তার জন্য পরিষ্কার হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।